আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন ভাইয়ের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমার চ্যানেলে হোমমেড হালিম মিক্সের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন বলেছিলাম খাসির মাংস দিয়ে মজাদার হালিম কী করে বাসায় তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়েছে। রমজানে অন্য সব ইফতার আইটেমের চেয়ে হালিমটা একটু বেশিই পছন্দ হয়, তবে এটা আমরা সচরাচর বাহির থেকে কিনে খাই। সেটা কি করে বাসায় সহজে রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট একটু মাংস রান্না করতে যেটুকু ঝামেলা, এটুকু ঝামেলা পোহাতে পারলেই হলো। তাহলে আর দেরি না করে চলুন আমরা রান্নাটা শুরু করি। হালিম রান্নার প্রথম স্টেপটা শুরু হয় মাংস রান্না দিয়ে। আর আমি আজকে আধা কেজি খাসির মাংস দিয়ে হালিম রান্না করব। সেজন্য একটা মোটামুটি বড় হাঁড়ির মধ্যে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এতে দিয়েছি দুটো তেজপাতা, দুখোটো দিয়েছি দারচিনি, 4-5টা দিয়েছি এলাচ। এগুলোকে একটু ভালো মতো ভেজে 2-3 সেকেন্ড ভাজার পরে যখন একটু সুন্দর ফ্লেভার এসেছে, এর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো মতো ভেজে নরম করে নেব, বেরেস্তার মতো লাল করার দরকার নাই। এরপরে তো দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই মশলাটা দিয়ে আমি হালিমের মাংস সহ ডালও রান্না করব, সেজন্য একসাথে বেশি করে মশলা দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়োটাও দিতে পারেন। এখন এই মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করছি গুঁড়ো মশলাগুলো। এখানে 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো আছে, আর আছে 1 টেবিল চামচেরও বেশি মরিচের গুঁড়ো, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। এগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়েও কষাবো। মশলাগুলো কষাতে কষাতে যখন মশলার থেকে তেলটা আলাদা হয়ে ভেসে উঠবে, তখন এর সাথে আমি আগে থেকে ধুয়ে রাখা, সুন্দর করে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মাংস নিয়েছি, আপনারা একটু বেশি মাংস দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে আধা কেজি খাসির মাংস নিয়েছি, তবে আমি বলবো আধা কেজি মাংসের সাথে 2 কাপ হালিম মিক্সের পরিবর্তে 1.5 কাপ হলে সবচেয়ে ভালো হয়। তো এখন এই মাংসগুলোর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি বাসায় তৈরি হালিম মিক্সের সাথে যে মশলাটা তৈরি করেছি, সেখান থেকে এখন 1 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। এতে করে এই মাংসর সাথে মশলাটা ভালো মতো মিশে মাংসের ভিতরে হালিমের একটা ফ্লেভার ঢুকবে, কারণ এটা হালিমের একটা স্পেশাল মশলা। হালিমের এই স্পেশাল মশলার মধ্যে ধনে, জিরা, মরিচ সবগুলো গুঁড়ো আছে। সেজন্য আমি মাংসটা রান্নার সাথে ধনে, জিরা এবং মরিচের গুঁড়া পরিমাণে একটু কম দিয়েছি। তো আপনারা স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এই মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এই মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে, সেটা দিয়ে মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে আমি 1-1.5 কাপ পানি, গরম পানি দিয়ে দিব। তো এখন চলে যাচ্ছে হালিম মিক্সটাকে প্রসেস করে নিতে। হালিম রান্নার জন্য আমি বাসায় তৈরি হালিম মিক্স ব্যবহার করছি। এটার রেসিপি কিছুদিন আগে আমি চ্যানেলে আপলোড করেছি, সেটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি 2 কাপ পরিমাণ হালিম মিক্স নিয়েছি। এর সাথে আমি একদম ফুটন্ত গরম আধা লিটার পানি দিয়েছি। তো সেই পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, পরে আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছিলাম। তো এই হালিম মিক্সটাকে আমি এইভাবে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা এইভাবে রেখে দেওয়ার কারণে এটা অনেকটা ফুলে উঠবে, এই পানির কারণে অনেকটা সেদ্ধ হয়ে আসবে। আর ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এই আধা ঘন্টার মধ্যে মাংসটাও কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, প্রায় 90% রান্না হয়ে গেছে। তো আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আপনারা চাইলে কিন্তু মাংসটা 80% রান্না অবস্থায় এর সাথে হালিম মিক্সটা অ্যাড করে দিতে পারেন। তো আমার মাংসটা একটু বেশি রান্না হয়ে যাওয়ায় আমি মাংসটা উঠিয়ে নিয়েছি। আর সেই মশলার সাথে দিয়ে দিয়েছি ডালগুলো, মানে ডাল মিক্স করে যে রেখেছিলাম সেগুলো। এখন এগুলোকে একটু মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না, একটু কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিলেই হবে। আর এই মিশানোর সময় আমি এর সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ হালিম মিক্স দিয়েছি। তো পুরো রান্নাতে আমি 3 টেবিল চামচ পরিমাণ হালিম মিক্স দিয়েছি 3 পর্যায়ে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আপনারা যদি মনে করেন আপনাদের হালিম মিক্সে হলুদ আরেকটু বেশি দেওয়া লাগবে, তাহলে এই পর্যায়ে দিয়ে নিতে পারেন। এখন এর সাথে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। আমি এখানে প্রায় 2 লিটারের মতো গরম পানি দিয়েছি। আর যদি মনে করেন এই পানিতে আপনাদের হবে না, তাহলে আরেকটু পানি দিয়ে তারপরে হালিমটা সিদ্ধ করে নেবেন, তবে তখনও গরম পানি দিবেন। তো প্রায় 30 মিনিট ধরে রান্না করার পর আমার হালিম মিক্সটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর 10 মিনিট রান্না করব। তো এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি মাংসগুলো। আমি আগেও বলেছি যে হালিম রান্নার সময় যদি মাংসটা 80% সিদ্ধ অবস্থায় আপনারা যদি ডালগুলো মেশান, তাহলে আর কিন্তু মাংসগুলো আলাদা করে রাখতে হয় না। তো আমার মাংসগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আমি যদি ডালটা এর সাথে দিতাম, তাহলে মাংসগুলো একদম গলে যেত, তাই আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই হালিমের সাথে আমি একটু বাগার দিব।
বাগার দেওয়ার আগে আমি এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ হালিম মশলা মিশিয়ে একটু ঢেকে রাখছি। আর আরেকটা প্যানের মধ্যে আমি বাগারের প্রিপারেশন করছি। এখানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমি রান্নার মধ্যে আগে বেরেস্তা দিইনি, এখন এটাকে একদম বেরেস্তার মতো করে নেব, আর এই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন আধা ভাজা হয়েছে তখন এর সাথে আমি কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি আর কিছু আদা কুচি দিয়েছি। আর পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে আসা পর্যন্ত আর মরিচটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। আর যখন কিনা পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে যাবে, এর সাথে আমি হালিমের যে মিক্সটা সেটা দিয়ে দেব। এভাবে দিবেন তাহলে খুব সুন্দর একটা ফোড়ন আসবে। তেলটা হালিমের মধ্যে না দিয়ে হালিমের মিক্সটা যদি আপনি তেলের উপরে দেন তাহলে খুব সুন্দর ফোড়ন আসবে। ফোড়নটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট আমি রান্না করেছি। হালিমটা রান্না হয়ে গেলে এর সাথে আর কোনো ভাজা জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়া কিছুই দিচ্ছি না, কারণ হালিম মিক্সের যে মশলাটা সেটার মধ্যেই কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে। এখন এর সাথে কিছু পুদিনা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবং লেবু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আর আপনারা চাইলে স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচও দিতে পারেন। আমার হালিমটা এমনিতেই যথেষ্ট ঝাল হয়েছে, তাই আমি আর কাঁচামরিচ দিলাম না। সবশেষে 1 চিমটি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলে হালিম থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো নিন, হয়ে গেল ঝটপট হালিম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইভাবেই আপনারা এবার রোজাতে হালিম রান্না করে উপভোগ করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।